একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন তার প্রিয় স্ত্রী মা আয়েশা এর ঘরে। আয়েশা একটি ছোট পাখি পুষতেন, যাকে তিনি খুব ভালোবাসতেন। কিন্তু সেদিন পাখিটি কিছুটা অস্থির ছিল। খাঁচার মাঝে এদিক ওদিক ছটফট করছিল। মা আয়েশা বিরক্ত হয়ে বললেন, ইস, জানি না কেন আজ এত অস্থির হচ্ছে। এ কথা শুনেই নবীজি গভীর দৃষ্টিতে তাকালেন। তিনি বললেন, হে আয়েশা, এই পাখিও আল্লাহর সৃষ্টি। তাকে শান্ত রাখতে হবে। হয়তো সে ক্ষুধার্ত, হয়তো সে ভয় পাচ্ছে। যে প্রাণীকে তুমি বশ করে রেখেছ, তার দায়িত্বও তোমার। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাখিটিকে পানি দিলেন। তখন মা আয়েশা বললেন যে, নবীজি আমাকে শিখিয়েছিলেন প্রাণীর ভাষা না জানলেও তার প্রয়োজন বুঝতে চেষ্টা করতে হবে। এই শিক্ষার কারণে মা আয়েশা পরবর্তীতে কোনো প্রাণীর প্রতি কঠোর আচরণ করেননি। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা বিড়াল খুব ভালোবাসতেন। তার নাম হুরায়রা, অর্থাৎ বিড়ালের বাবা। এই কারণে একদিন নবীজি তাকে একটি বিড়ালকে বুকে নিয়ে হাঁটতে দেখলেন এবং হাসলেন। তিনি বললেন, হুরায়রা, আল্লাহ তার বান্দার প্রতি ঠিক এমনই দয়া করেন, যেমন তুমি এই প্রাণীর প্রতি দয়া করছো। এই ছোট প্রশংসা পুরো সমাজে এক বিপ্লব ঘটিয়েছিল। মানুষ বুঝে গেল প্রাণী ভালোবাসা কোনো দুর্বলতা নয় এবং ঈমানের এটি শক্তির লক্ষণ। একবার মদিনায় এক খামারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। দূর থেকে এক উট তার দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। বুক ওঠা নামা, চোখে পানি, যেন মানুষের মতো কান্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতার সাথে এগিয়ে গেলেন। টিপ তার বুকে মুখ রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ প্রাণীর মালিক কে? তখন এক তরুণ এগিয়ে এলো। নবীজি কঠিন কণ্ঠে বললেন যে, অবশ্যই আল্লাহ ভয় করো। এই প্রাণীটি তোমাকে অভিযোগ করছে। তুমি তাকে ক্ষুধার্ত রাখো। কাজ করাও শক্তির চেয়ে বেশি। তুমি যদি এর মালিক হও, তবে দায়িত্বশীল হও। মানুষরা হতবাক, একটি উট অভিযোগ করছে। এটি ছিল নবীজির শিক্ষা। প্রাণীরা কথা না বললেও আল্লাহর কাছে মামলা করে, তার কাছে নালিশ করে। আবার এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এক নারী কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত পেয়েছে। এই গল্প শুনে সবাই চেনে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন, সাহাবীরা সবাই অবাক হয়ে গিয়েছিল। এক নারী যার অতীত খারাপ ছিল, কিন্তু মরুভূমির তৃষ্ণার্ত কুকুর দেখে কূপে নেমে পানি তুলে তাকে পান করালো। আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি প্রাণীর সেবা করলে সওয়াব আছে। এই কথা শুধু একটি নৈতিক বাণী ছিল না, বরং মানুষকে মনে করিয়ে দিল প্রাণীর মূল্য আল্লাহর কাছে কত বড়। কুকুরকে হত্যার কাহিনী। অনেকেই ভুলভাবে মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সব কুকুরকে হত্যা করতে বলেছিলেন। এটা ইতিহাসগতভাবে ভুল ব্যাখ্যা। মদিনায় তখন এক সময় রেবিস
ছড়ানো ভয়ঙ্কর পাগল কুকুরের আক্রমণ হয়েছিল। অনেক শিশু বৃদ্ধ আহত হচ্ছিল। মানুষের জীবন বাঁচানোর জন্য অস্থায়ীভাবে হিংস্র রোগাক্রান্ত কুকুরকে মারতে বলেছিলেন। সুস্থ সাধারণ কুকুরকে কখনোই মারতে বা কষ্ট দিতে তিনি বলেননি। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখেই বলেছিলেন, মদিনার কুকুরদের আঘাত করো না। তিনি এমনকি কুকুর পোষার নিয়মও শিখিয়েছেন, যেমন ঘর রক্ষা, খামার পাহারা, শিকার, এই 3 কাজে কুকুর রাখা জায়েজ। অর্থাৎ কুকুর হত্যা কোনো সাধারণ নির্দেশ ছিল না, বরং জরুরি পরিস্থিতির নিয়ম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে তার 2 বোন এসে দেখা করতে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের সাথী তারা ছিল। আলাপ করতে করতে তিনি ঘরের পাশে বাচ্চা উট বা ছাগলগুলোর দিকে তাকিয়ে বললেন, এরা কি বিশ্রী প্রাণী? এই কথা বলতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখমণ্ডল বদলে গেল। তিনি বললেন তার 2 বোনকে, হে সাইমা, আল্লাহ যে প্রাণীকে জীবন দিয়েছিলেন তাকে মারা কিংবা কটু কথা বলা বা অপমান করা অধিকার কারো নেই। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে বললেন, প্রাণীরা তোমার কথা বোঝে না, কিন্তু আল্লাহ তোমার কথা শুনছেন। অন্যায় কথা বলা থেকেও বাঁচো। সাইমা লজ্জা পেলেন। তিনি বুঝলেন একটি প্রাণীকেও অবজ্ঞা করা যায় না, কারণ আল্লাহ যাকে সৃষ্টি করেছেন সে গালি খাওয়া বা মারার জন্য সৃষ্টি হয়নি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মানুষকে নয়, শুধু প্রতিটি প্রাণীর সাথেও দয়া, ন্যায়, ভালোবাসা ও দায়িত্ব শিখিয়েছিলেন। এবং তিনি আরো বলেছিলেন যে, দুনিয়ার দয়া করো, আরশের মালিক তোমাদের প্রতি দয়া করবে। প্রাণীদের প্রতি অন্যায় করা ইসলামের দৃষ্টিতে ছোট অপরাধ নয়, বরং আল্লাহর গজবের কারণ এটা। তাই আমাদের উচিত প্রত্যেক প্রাণীকে ভালোবাসা, তাদেরকে কষ্ট না দেওয়া, তাদের প্রতি যত্নশীল হওয়া। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।